এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কয়েক ঘন্টায় ইয়েমেনে 17 দফা হামলা, যুক্তরাষ্ট্রের নিহত 2। ফিলিস্তিনদের এবার জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি। প্রশাসনে ধৈর্যের বাঁধ ভাঙতে দিবেন না, জানিয়েছেন এরদোয়ান। গাজায় যুদ্ধবিরতি পূর্ণ বহালের আহ্বান স্পেনের। সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে শত শত মানুষকে হত্যার অভিযোগ। যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযান নিয়ে গ্রুপ চ্যাটে আলোচনা ঘিরে হইচই। কয়েক ঘন্টায় ইয়েমেনে 17 দফা হামলা, যুক্তরাষ্ট্রের নিহত 2। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহুদিদের লক্ষ্য করে ফের অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। 17 দফায় হামলা চালানো হয় দেশে। বুধবার ইহুদি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম সাবা দে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইয়েমেনের রাজধানী সানাতে এই হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধ বিমান বলে দাবি করেছেন ইরান সমর্থিত গোষ্ঠী ইহুদি দাবি। এতে আহত হয়েছে ডজনেরও বেশি মানুষ। আল সালেম, আল সোফান শাহর সহ সাদা প্রদেশের বেশ কিছু শহরকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। গত 10 দিনে দেশটিতে অর্ধ শতাধিক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে মার্কিন হামলায়। এর আগে গত 15 মার্চ ওয়াশিংটন ইরান সমর্থিত ইহুদিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা করে দেশটি লোহিত সাগর এবং এডেন উপসাগরের মূল শিপিং রুটের জাহাজগুলিতে গুলি চালানো বন্ধ করা পর্যন্ত অপ্রতিরোধ শক্তি ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দেয়। ওই দিন মার্কিন বিমান হামলার একটি তরঙ্গ দেখা গিয়েছিল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেই হামলায় 53 জন নিহত হয়েছে। এছাড়া প্রবীণ ইহুদি নেতাদের হত্যা করা হয়েছে। এরপর থেকে ইয়েমেনের ইহুদি অধিকৃত অংশগুলো প্রায় 2 দিনই হামলার সম্মুখীন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই জন্য দায়ী করেছে গোষ্ঠীটি। ফিলিস্তিনদের এবার জাবালিয়া ছাড়তে চূড়ান্ত হুঁশিয়ারি। এবার গাজা উপত্যকার উত্তর অঞ্চলে জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদ করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে এ খবর জানায় আনাদোলু এজেন্সি। বলা হয়েছে, ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আদ্রাই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য এটি হামলার আগের চূড়ান্ত সতর্কবার্তা। তিনি ফিলিস্তিনদের দক্ষিণের পরিচিত আশ্রয়কেন্দ্রগুলিতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আভিখাই আদ্রাই এর আগেও উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছিলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে খালি করে ফিলিস্তিনদের মিশর, জর্ডান ও অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তুলে ধরেন, যা মুসলিম আরব বিশ্বসহ বিশ্ব নেতাদের তোপের মুখে পড়ে। এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। রয়টার্স জানায়, গাজা যুদ্ধবিরতি পুনরুদ্ধারে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিশরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ কার্যকর করবে। 2টি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। প্রশাসনে ধৈর্যের বাঁধ ভাঙতে দেবে না এরদোয়ানের বিরোধী নেতা ইমামোগুলকে গ্রেফতারের পর থেকে উত্তাল ইস্তাম্বুল। সহিংস আন্দোলন থামানোর নির্দেশ এরদোয়ানের। 2023 সালে গেজি পার্কের আন্দোলনের পর এত বড় বিক্ষোভ তুরস্ক দেখেনি। ইস্তাম্বুলের মেয়র তথা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধী নেতা একরেম ইমামোগুলের গ্রেফতারের পর গোটা তুরস্ক জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মূলত অবস্থান বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছেন। কোথাও আইন ভাঙেননি তারা, আন্দোলন সহিংস হয়নি। কিন্তু এরদোয়ান সোমবার এই আন্দোলনকে সহিংস আন্দোলন বলে
উল্লেখ করেছেন। দ্রুত বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তার অভিযোগ, এই আন্দোলন মানুষকে উস্কানি দিচ্ছে। এদিকে সোমবারে ইমামগুলোর দল রিপাবলিকান পিপলস পার্টির সিপিএইচ তরফে জানানো হয়েছে তাকে 2028 সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ মঙ্গলবার 7তম দিনের মতো বিক্ষোভ করছেন তুরস্কের সাধারণ মানুষ। প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরিম ইমামোগুলকে দুর্নীতির অভিযোগে আটকানোর পর গত সোমবার থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। গাজায় যুদ্ধবিরতি পূর্ণ বহালের আহ্বান স্পেনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফের বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি পূর্ণ বহালের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার 26 মার্চ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়, গত 2 মাস আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে। এমন অবস্থায় পেদ্রো এই প্রস্তাব দিলেন। একই সঙ্গে রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের তাগিদও দিয়েছেন তিনি। বার্তা সংস্থাটি বলেছে, মঙ্গলবার পেদ্রো সানচেজ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। সেই সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার বিষয়ে আলোচনা করেন তিনি। আল সিসি এবং বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোন আলাপে সানচেজ গাজায় যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে পূর্ণ বহালের পাশাপাশি রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের পোস্টে প্রধানমন্ত্রী পেদ্রো লিখেছেন, ধ্বংস, জঙ্গ ও প্রাণহানির এই মর্মান্তিক বিপর্যয়ের অবসান ঘটাতে হবে আমাদের। সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের একটি বাজারে বিমান হামলায় শত শত মানুষকে হত্যার জন্য সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা। 2023 সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে উভয় পক্ষের নির্যাতনের নথিভুক্তকারী জরুরি আইনজীবী গোষ্ঠী বলেছে তুররা বাজারে বোমা হামলা একটি ভয়াবহ গণহত্যা, যার ফলে শত শত আহত হয়েছে। সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও পোস্ট করেছে। পোস্ট করা ভিডিওগুলিতে বাজারে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখা যায়। লাশগুলো চেনা যাচ্ছে না। হামলায় মার্কেটের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কেটের ধ্বংসসাপ শেষ থেকে কালো ধোয়ার কুণ্ডলি উঠছে। ফারসার শহর থেকে প্রায় 35 কিলোমিটার 21 মাইল উত্তরে অবস্থিত এই বাজারে হামলায় নিহতর সংখ্যা বা সঠিক তারিখ বিবিসি নিশ্চিত করতে পারেনি। ইনিশিয়েটিভ ফর জাস্টিস অ্যান্ড পিস গত সোমবার এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে। একে তারা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে মারাত্মক বোমা হামলা বলে অভিহিত করেছে।